সামনে পুজো আসছে। দুর্গাপুজো আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব। কি দেখে আমরা বুঝতে পারি যে দুর্গাপুজো আসছে? আমরা মাঠে কাশফুল, শরতের পরিষ্কার আকাশ, জামা কাপড়ের দোকানে লাইন, এই দেখে আমরা বুঝতে পারি যে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসছে। আরো একটা জিনিস দেখে আমরা বুঝতে পারি যে দুর্গাপুজো আসছে, সেটা হচ্ছে যখন বিউটি পার্লারের বাইরে লম্বা লাইন, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, কোনো একটা ফেস্টিভ্যাল বা উৎসব আসতে চলেছে। আমরা যখন এই ফেস্টিভ্যালের মুডে চলে যাই, যখন দেখি যে চারিদিকে প্যান্ডেল তৈরি হচ্ছে, মানে ফেস্টিভ্যালটা আসবে আসবে করছে, তখন এই পার্লারের ভেতরে চলতে থাকে ফেসিয়ালের ফেস্টিভ্যাল। নমস্কার, আপনারা দেখছেন স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেল। আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু শুভঙ্কর। স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন প্রকার রোগ, তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে আলোচনা করি সহজ সরল ভাষায়। আচ্ছা, ফেসিয়ালে আমাদের কি হয়? ফেসিয়ালের পেছনে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা লুকিয়ে আছে? আসুন আজকে একটু খোঁজার চেষ্টা করি। প্রথমেই বলি, দেখুন, এই যে ফেসিয়াল, এই ফেসিয়ালের কোনো সায়েন্টিফিক কিন্তু এভিডেন্স বা ব্যাখ্যা নেই। আমাদের ত্বকের ভেতরে অন্তত্বক যেটা বলে, সেটা কিন্তু ফেসিয়ালে তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আজ অব্দি মেডিকেল সায়েন্স খুঁজে পায়নি। এই ফেসিয়ালের ফলে কিছুটা রক্ত চলাচল বৃদ্ধি পায়। যখন এই ফেসিয়ালে একটু ম্যাসাজ করা হয়, আমাদের এই ত্বকে কিছুটা রক্ত চলাচল বৃদ্ধি পায়, এবং যার ফলে কিছুটা গ্লোয়িং স্কিন, কিছুটা চকচকে ঝকঝকে আপনাকে দেখতে লাগে, এবং তার মেয়াদ থাকে 24 থেকে 36 ঘন্টা। তারপরে কিন্তু আবার সেই আগের অবস্থাতেই চলে যায়। আর এই ফেসিয়াল করে যে কেউ চিরযৌবন পেয়েছে বা তার তারুণ্য ধরে রেখেছে দীর্ঘদিন ধরে, সেটা কিন্তু এখনো জানা যায়নি। সুতরাং ফেসিয়াল যে আপনাকে চিরযৌবন, চিরতরুণ বা চিরতরুণী করে রাখবে, এটা কিন্তু কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। অ্যাকচুয়ালি আমরা ফেসিয়ালে করার সময় যেগুলো লাগাই, সেগুলো কোনোটাই আমাদের ত্বকের ভেতরে প্রবেশ করে না। একটু উদাহরণ দিয়ে বলি, আপনারা নিশ্চয়ই স্যান্ডউইচ দেখেছেন, দুটো ব্রেড, মাঝখানে একটা ভেজিটেবলস বা তরকারি কিছু দিয়ে আমরা স্যান্ডউইচ তৈরি করি। আমাদের ঠিক সেরকমই স্কিনে আমাদের 3টে লেয়ার আছে। আমাদের যেটা ভিজিবল, সেটাকে আমরা বলি এপিডার্মিস বা সব থেকে উপরের ত্বক। আর আমাদের এই ফেসিয়াল, এই ডলাই মালাই, এগুলোই উপরের ত্বকেই হয়। এবার উপরের ত্বক থেকে ভেতরে কিন্তু কিছুই প্রবেশ করতে পারে না এই ডলাই মালাই বা ফেসিয়ালের মাধ্যমে। ঠিক যেমন আপনি ধরুন একটা ব্রেডে বা পাউরুটিতে আপনি বাটার বা জেলি লাগাচ্ছেন, সেটা কখনোই পাউরুটির এক পিঠ থেকে আরেক পিঠে যেমন পৌঁছয় না, সেরকমই আমরা ফেসিয়াল করে কিন্তু ওপরের ত্বক থেকে অন্তর্ত্বক বা ত্বকের ভেতরে কিন্তু কিছুই প্রবেশ করাতে পারি না। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখা যায়, বা বিভিন্ন ধরনের বিউটি ব্লগাররা বিভিন্ন রকম ক্লেম করেন এই তাদের পদ্ধতিতে ফেসিয়াল করলে এই হবে, ওই হবে, সেই হবে। আমি সেই বিতর্কে যাচ্ছি না। দেখুন, অনেকে বলে যে ফেসিয়াল করলে নাকি ডিটক্সিফাই হয়। ডিটক্সিফাই জিনিসটা কি একটু বুঝি। ডিটক্সিফাই মানে হচ্ছে শরীরের যে আমাদের টক্সিন বা আবর্জনাগুলো থাকে, সেইগুলোকে শরীরের বাইরে বার করা। এই ডিটক্সিফাই তো করে হচ্ছে আমাদের লিভার করে, আর আমাদের কিডনি করে। স্কিন তো আমাদের কিছু ডিটক্সিফাই করে না। বিশেষ করে ফেসিয়ালের মাধ্যমে তো কোনো ডিটক্সিফাই হয় বলে আমাদের শুনিনি। আবার অনেকে বলছেন যে অক্সিডেশন বেড়ে যাবে, মানে অক্সিজেনের পরিমাণ নাকি আমাদের স্কিনে বেড়ে যাবে। যারা বলছেন তাদের জন্য একটু বলি যে শরীরে অক্সিজেন প্রবেশ করে ফুসফুসের মাধ্যমে। ফুসফুসে অক্সিজেন যায়, সেই ফুসফুস থেকে রক্তের মাধ্যমে অক্সিজেন যায়। তাহলে আপনি এই ডলাই মালাই করে অক্সিজেন লেভেল কি করে বাড়াবেন? সুতরাং এই বাইরে থেকে ডলাই মালাই করে কখনো
স্কিনে ডিটক্সিফাইও হয় না, আবার অক্সিজেন লেভেলও বাড়ে না। পুরো জিনিসটাই একটা মায়াজাল। সেটা গোল্ড ফেসিয়াল হোক বা ডায়মন্ড ফেসিয়াল হোক বা ফ্রুট ফেসিয়াল হোক, এই ফেসিয়াল গুলোতে কিছু রাসায়নিকও ব্যবহার করা হয়, যেগুলো কিন্তু স্কিনে আমাদের ক্ষতি করতে পারে। সুতরাং আপনি কারি টাকা খরচা করে পার্লারে যাচ্ছেন, ফেসিয়াল করাচ্ছেন, 24 থেকে 36 ঘন্টা বাদে আবার যেই কেসেই, আর যদি কোনো আপনার সেন্সিটিভিটি তৈরি হয়, তাহলে সেটা কিন্তু লং টার্ম আপনাকে সেটা ভুগতে হবে। বরং আপনি নিজে এর থেকে ভালো উপায়ে আপনি আপনার ত্বককে ভালো রাখতে পারেন, তাতে আপনার পকেট এবং আপনার স্কিন দুই ভালো থাকবে। এই ঘরোয়া কিছু পদ্ধতিতে আপনি কিন্তু আপনার ফেসিয়াল করতে পারেন, তাতেও কিন্তু মেয়াদ ওই 24 থেকে 36 ঘন্টায়, কিন্তু তাতে আপনার ত্বক ভালো থাকবে, আপনার পকেটও ভালো থাকবে। 1 নম্বর পদ্ধতি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি নিয়ে নেবেন একটু মধু বা হানি, সাথে নেবেন একটু পাকা পেঁপে, সাথে একটু নিয়ে নিতে পারেন আলুর রস। এই তিনটেকে ভালো করে মিশিয়ে আপনি মুখে লাগিয়ে রাখুন 1 ঘন্টা, তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন আপনি ফেসিয়ালে যেরকম আপনি গ্লোটা পেয়েছিলেন, আপনি কিন্তু বাড়িতে বসে সেটাই পাবেন। আপনি স্টিম ভেপার নিতে পারেন। একটু জল ধরুন ফুটছে, সেটাকে নামিয়ে নিলেন, নামিয়ে নিয়ে একটা টাওয়েল বা কিছু দিয়ে ঢেকে সেটা আপনি যে ভেপারটা উঠবে, সেই ভেপারটা কিন্তু আপনি নিতে পারেন। এতে আপনার যে স্কিনের যে পোরস গুলো রয়েছে সেইগুলো ওপেন হবে এবং তার মধ্যে যে ব্লকেজ বা ময়লা যেগুলো রয়েছে সেগুলো বেরিয়ে আসবে এবং স্কিনটা এক্সফোলিয়েশনেও আপনার সাহায্য করবে। আরেকটা সহজ পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন, খুবই কম খরচে, খরচা নেই বলতে গেলেই চলে। ভাতের মাড়, আমরা কি করি, ভাত করি, ভাতের মাড়টাকে ফেলে দিই, ভাতের মাড়টাকে একটু রেখে দিন। যখন ঠান্ডা হয়ে যাবে ভাতের মাড়টা নিয়ে মুখে লাগিয়ে রাখুন 1 ঘন্টা, তারপরে মুখটা ধুয়ে ফেলুন। দেখুন আপনার স্কিন কিন্তু গ্লো করতে শুরু করবে। তো এইভাবে আপনি কিন্তু ফেসিয়ালের অল্টারনেটিভ, আবারও বলছি, এর কিন্তু মেয়াদ কিন্তু 24 থেকে 36 ঘন্টা। আপনি এটা রোজ করতে পারেন, তাতে আপনার কিন্তু স্কিন ভালো থাকবে। আর স্কিন ভালো রাখার জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার যে ত্বক, সেই ত্বকের হাইড্রেশন বা জল ধরে রাখা। এই জন্য আপনি বারবার জল দিয়ে, পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আপনি মুখ ধোন, তাতে দেখুন আপনার ত্বকের যে হাইড্রেশন সেটা মেনটেন থাকবে এবং সেটাও আপনাকে অনেকটা গ্লো এবং হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। যেরকম আপনি ভালো করে মুখটা ধুয়েছে, আপনি আয়নায় একবার মুখটা দেখুন তো, দেখুন আপনাকে কতটা গ্ল্যামারাস লাগছে। সুতরাং ত্বকে জল ধরে রাখাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই জন্য আপনি কোনো একটা ভালো ময়েশ্চারাইজারও ব্যবহার করতে পারেন। সুতরাং এই বিজ্ঞাপনের চক্করে না পড়ে আর আপনার পকেটের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আপনি এই ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করুন, আপনি অনেক উপকার পাবেন। আর স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন, তাতে আপনি আপনার নলেজ এবং আপনার ডিসিপ্লিন দুটোই বাড়াতে পারবেন। নমস্কার।